গাজা ও রাফা ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে মহিলা ও শিশু বেসামরিক ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রংপুর জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রেস ক্লাব ও টাউন হল চত্বর দিয়ে আবার পার্টি অফিসে অবস্থান নেয়। জাতীয় পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস.এম. ইয়াসির বলেন, ফিলিস্তিনবাসী নির্বিচারে হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করলাম। আমরা ইন্ডিয়ান পণ্য চাইলেই সহজেই বহিষ্কার করতে পারবো না, কিন্তু ইসরায়েলি পণ্য বহিষ্কার করতে পারবো। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ চাইব। আমরা মুসলমানরা একত্রিত হলে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ গায়েবীভাবে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিন। জেলা জাতীয় পার্টির সভাপতি আজমল হোসেন লেবু বলেন, আমরা একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে বিপ্লব করব। তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়ব। যে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করেছে, আমাদের পবিত্র স্থানগুলো ধ্বংস করার ঘৃণ্য চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। জাতিসংঘের কাছে বিচার চাই, না করলে সারা বিশ্বের মুসলমানরা এর বিচার করবে। জাতীয় পার্টির রংপুর জেলা শাখার সহসভাপতি হাসানুজ্জামান নাজিম বলেন, এরশাদও ফিলিস্তিনের পক্ষে ছিল, তাই কোনো দলের যদি ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা থাকে তাহলে সেটা জাতীয় পার্টি রয়েছে। জাতীয় পার্টির সিনিয়র সভাপতি লোকমান হোসেন বলেন, জাতিসংঘের কাছে আমাদের আহ্বান, গাজাবাসীকে বাঁচান। গাজা ও রাফায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবির সাথে ইসরায়েলের প্রেসিডেন্টের বিচারের দাবি করছি। সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক বলেন, মহান রাব্বুল আলামিন, আপনি ইসরায়েলকে ধ্বংস করে ফিলিস্তিনকে রক্ষা করেন। যারা আপনার নিরস্ত্র অসহায় মানুষকে নির্বিচারে মেরে ফেলে তাদের জন্য গায়েবী গজব নাজিল করেন। এদেশের মানুষকে ইসরায়েলি সকল পণ্য ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আরও কর্মসূচি দেয়া হবে। গাজার পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে, মুসলমানদের পক্ষে জাতীয় পার্টি সব সময় কাজ করে যাবে। এ সময় জাতীয় পার্টির জেলা ও মহানগরের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।